ক্লাসটা হচ্ছে তোমার পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন, ঠিক আছে, বা ক্লাসিফিকেশন অফ পার্ট অফ স্পিচ। এখানে আমরা সবগুলো বিসিএস কোয়েশন, পিএসসি কোয়েশন, ভার্সিটি কোয়েশন, ব্যাংক কোয়েশন সবগুলো সলভ করব। শুরু করি। এখানে ফার্স্টে বলছে তোমার হি কুড নট উইন বাট লার্ন এ লট, হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড বার্ড। এখানে বার্ডটা কোন পার্ট অফ স্পিচ? এটা কি অ্যাডভার্ব নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি কনজাংশন? লিসেন, হি কুড নট উইন, সে জিততে পারেনি, বাট লার্ন এ লট, কিন্তু অনেক কিছু শিখেছে। তাহলে সে অনেক কিছু শিখেছিল এবং সে জিততে পারেনি, এই দুইটা বাক্যকে কানেক্ট করছে কে? বাট। তাহলে বাট এখানে কানেক্টর হিসেবে বসবে, এটা একটা কনজাংশন। যে ওয়ার্ডগুলো দুইটা বাক্যকে কানেক্ট করে তাদেরকে কনজাংশন বলে, ঠিক আছে? কনজাংশন। দেখো, গলায় সমস্যা। দ্য ওয়ার্ড ভাইটাল ইজ এ, এই যে ভাইটাল ওয়ার্ডটা কি? ভাইটাল, এটা দেখো শব্দ শেষে একটা এল আছে, আর শব্দ শেষে এল থাকলে এটা অ্যাডজেক্টিভ, এটা অবভিয়াসলি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? কামন, ইটস টাইম টু গো হোম, বলছে আসো এখন, ইটস টাইম টু, এখন সময়, গো যাওয়ার, কোথায়? হোম। কোথায় দ্বারা কোনো প্রশ্ন যদি আসে, কোথায়, তাহলে এটা অ্যাডভার্ব। কখন, কোথায়, কতটুকু, কিভাবে, এটার উত্তর যেটা সেটা অলওয়েজ কী হবে? অ্যাডভার্ব হবে। যে ইটস টাইম টু গো, কোথায়? বাড়িতে। তাহলে কোথায়ের উত্তর যেটা আসবে সেটা সবসময় অ্যাডভার্ব, এটা হবে অ্যাডভার্ব। তারপর বলছে প্লিজ রাইট টু মি অ্যাট লাস্ট অ্যাবভ অ্যাড্রেস, দ্য ওয়ার্ড অ্যাবভ, এই যে এখানে একটা বাক্য বলছে, একটু দেখো, প্লিজ রাইট টু মি, আমাকে লিখবে, অ্যাট দ্য অ্যাবভ অ্যাড্রেস, বলছে আমাকে, যে বলছে দ্য ওয়ার্ড অ্যাবভ, এই যে আন্ডারলাইন মানে ব্র্যাকেটে দিয়ে দিছে যেটা, বলছে এটা কি, কোন পার্ট অফ স্পিচ। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, দা একটা ডিটারমাইনার, ডিটারমাইনারের পরে কয়টা ওয়ার্ড? একটা, দুইটা। তাহলে ডিটারমাইনারের পরে যদি সিরিয়ালে দুইটা ওয়ার্ড থাকে, লাস্টেরটা নাউন, আগেরটা হবে কি? অ্যাডজেক্টিভ। এই যে এটা হবে অ্যাডজেক্টিভ। এখানে যদিও অ্যাবভ, আমরা কিন্তু অ্যাবভকে চিনি প্রিপোজিশন হিসাবে, বাট আমরা ওইভাবে না ধরে আমরা অবস্থা দেখব, মানে সেন্টেন্সে কোন অবস্থানে কোনটা রয়েছে, ওই অনুযায়ী আমরা বলবো এটা কোন পার্ট অফ স্পিচ। এখানে যদিও অ্যাবভ আমরা সিঙ্গেলভাবে আমরা জানি একটা প্রিপোজিশন, বাট এখানে অবস্থানগত কারণে অ্যাবভ একটা অ্যাডজেক্টিভ। তারপর বলছে দেয়ার ওয়াজ এ স্মল রিসিপশন ফলোয়িং দ্য ওয়েডিং, এখানে বলছে দ্য ওয়ার্ড ফলোয়িং, ফলোয়িংটা কি? এই যে ফলোয়িং ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ? পুরো সম্পূর্ণ বাক্যটা আমরা পড়ি। দেয়ার ওয়াজ এ স্মল রিসিপশন, এখানে ছোটোখাটো একটা রিসিপশন ছিল, দ্য ওয়েডিং মানে কি? বিয়ের অনুষ্ঠানের মধ্যে, বিয়ের অনুষ্ঠানের মধ্যে। তাহলে ফলোয়িংটা কিন্তু ইন দ্য ওয়েডিং, আমাদের মুখে যেটা আসে যে দেয়ার ওয়াজ এ স্মল রিসিপশন ইন দ্য ওয়েডিং মানে কি? ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানের মধ্যে। তাহলে এই যে ফলোয়িংটা, এটা কিন্তু ইনের পরিবর্তে কাজ করতেছে, তার মানে এটা কি একটা প্রিপোজিশন। ফলোয়িংটা এখানে কি একটা? অবভিয়াসলি একটা প্রিপোজিশন। তারপর বলছে এখানে দ্য সান ওয়েন্ট ডাউন, দ্য সান ওয়েন্ট ডাউন, আচ্ছা, দ্য সান সূর্য, ওয়েন্ট গিয়েছিল, ডাউন কোথায়? ডাউন অস্ত বা যাই বুঝাক, এটা কি? কোথায় প্রশ্নের উত্তর আসে, আর কোথায় প্রশ্নের উত্তরে যেটা আসে সেটা অবভিয়াসলি কি? অ্যাডভার্ব। আগে পড়ে আসছি যে ইটস টাইম টু গো হোম, কোথায়? বাড়িতে। আর এখানে বলছে কোথায়? ডাউনে। তাহলে কোথায় দিয়ে যে প্রশ্নের উত্তরগুলো আসবে সেটা অবভিয়াসলি কি? অ্যাডভার্ব। অ্যামং ইজ এ প্রিপোজিশন, হ্যাঁ আমরা জানি অ্যামং একটা প্রিপোজিশন, অ্যামং, অ্যাবভ, ওভার এগুলো প্রিপোজিশন, বিফোর, আফটার। তো অ্যামং, বিটুইন এগুলো প্রিপোজিশন। ইজ এ প্রিপোজিশন দ্যাট ইজ ইউজড হোয়েন, এটা ব্যবহৃত হয় কখন? অ্যামং কখন ব্যবহৃত হয়? পিপল আর ইনভলভড, দুইজন পিপল যখন ইনভলভ থাকে, নাকি মোর দেন টু, দুইয়ের অধিক ব্যক্তি যখন ইনভলভ থাকে, নাকি তোমার টু অর মোর দেন, মানে এখানে বিষয়টা যেটা বলছে যে এই তোমার মোর দেন টু। এমন কখন বসে আমি বোঝাই, আমরা বিটুইন ইউজ করি না? বিটুইন ইউজ করে কখন? যখন দুইজন বোঝাই, বিটুইন ইউজ করি আমরা দুইজনের মধ্যে। সাপোজ আমি তোমাকে কিছু আপেল দিলাম, বললাম কি যে, বা কিছু আম দিলাম, যে ডিভাইডেড দ্য ম্যাঙ্গোজ বিটুইন রাসেল অ্যান্ড করিম, মানে রাসেল এবং করিমের মাঝে কি ম্যাঙ্গোগুলো ভাগ করে দাও, বিটুইন বলতে হবে।
আর যেগুলো যে সবার ভিতরে ভাগ করে দাও, ডিভাইড দ্য ম্যাঙ্গোজ অ্যামং অল অফ দ্যাম, ঠিক আছে, মানে সবার মধ্যে কি ভাগ করে দাও। তাহলে সবার মধ্যে বললে এখানে আমার আনসার হবে কি অ্যামং। আর যদি আমি দুইজনের ভিতরে বলি তাহলে আনসার হবে বিটুইন, ঠিক আছে। তাহলে এই অ্যামং শব্দটা বসে কি দুইজনের ভিতরে নাকি দুইজনের চেয়ে বেশি হলে, দুইজনের বেশি হইলে, মোর দ্যান টু। তারপর যেটা বলছে তারাও এখানে বলছে দেখো যে ফ্রেলিটি দি নেম ইজ ওম্যান হেয়ার ফ্রেলিটি ইজ, এটা মূলত শেক্সপিয়ারের হ্যামলেটের একটা কবিতা, প্লেয়ের একটা অংশ, একটা বাক্য। তো এখানে বলছে কি ফ্রেলিটি, ওকে, ফ্রেলিটি এখানে মূলত একটা নাম, যেহেতু বলছে দি নেম ইজ এ ওম্যান, এটা একটা কি মহিলার একটা নাম, তাহলে নাম মানে এটা নাউন, নাম মানে কি নাউন। এখানে যদি অপশনে বলেছে আচ্ছা বাদ, এখানে অনেক কিছু বলছে ফ্রেলিটি না হয়ে যদি এটা ফ্রেইলিটি হইতো, ঠিক আছে। আচ্ছা ওইগুলো দেখার বিষয় না, আমাকে যেহেতু বলছে এখানে কি শর্টকাটে দেখি আমরা, বলছে ফ্রেইলিটি দি নেম ইজ এ উমেন, এটা একটা মহিলার নাম, তাহলে এটা কী হবে একটা নাউন। দ্য মাদার সেট ভিজিল্যান্টলি বিসাইড দ্য সিক বেবি, আচ্ছা এখানে বলছে ভিজিল্যান্টলি কি, তুমি কিন্তু অর্থ ছাড়াও আইডেন্টিফাই করতে পারো। দ্য মাদার সেট, সেট মানে তো ভার্ব, আগে ভার্ব ধরতে হবে, বসেছিল, কীভাবে বসেছিল ভিজিল্যান্টলি, তাহলে কীভাবে উত্তরে যেটা আসবে সেটাই অ্যাডভার্ব। অ্যাডভার্ব সবসময় কি মানে অ্যাডভার্ব সব কিছুকে মডিফাই করে, যে এই বাক্যে এই ভিজিল্যান্টলি বসাটাকে মডিফাই করতেছে, যে মা বসেছিল কীভাবে ভিজিল্যান্টলি মানে জাগ্রত অবস্থায়, কীভাবে বসেছিল জাগ্রত অবস্থায় বসেছিল, মানে ভার্বকে মডিফাই করছে, তাই এটা একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব, এটা মুখস্থ করতে হবে যে কোন ওয়ার্ডটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এটা হচ্ছে মাস্টার। মাস্টার ওয়ার্ডটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। মাস্টার মানে হচ্ছে কি তোমার আয়ত্ত করা, কর্তৃত্ব করা, ঠিক আছে। আমরা বলতে পারি যে হি মাস্টার অন আস, সে আমাদের উপর কর্তৃত্ব করে, ঠিক আছে, হি মাস্টার্স অন আস, সে আমাদের উপর কর্তৃত্ব করে, তো এরকম বলা যায়। তাহলে এই ওয়ার্ডটা হচ্ছে একটা ভার্ব, এটা কি এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার নাউন হিসেবেও কি ব্যবহৃত হয়। সো এটা মুখস্থ রাখতে হবে। তারপর বলছে দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারিজ ইজ ড্রয়িং নেয়ার, লিসেন টু মি, মানে আমার বোনের বিয়ের দিনটি ইজ হয়, ড্রয়িং ড্র কিন্তু একটা ভার্ব, ইজ ড্রয়িং মানে কি আসতেছে, নেয়ার মানে কি নিকটে, তাহলে এটা একটা সময় বোঝাচ্ছে না, তাহলে যে ওয়ার্ডটা দ্বারা সময় বোঝায় সেটা কি অ্যাডভার্ব, সেটা কি অ্যাডভার্ব। মানে আমার বোনের বিয়ের দিনগুলো আসতেছে কোথায়, নেয়ার কাছে আসতেছে, কাছে কাছে মানে তাড়াতাড়ি চলে আসতে, কাছে আসতেছে, কোথায় আসতেছে কাছে, তাহলে কোথায় দ্বারা প্রশ্ন হইলে এটা কি অ্যাডভার্ব। বিসিএস এর প্রশ্নগুলো শেষ, এবার আসো পিএসসি এবং অন্যান্য এক্সামেরটা। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব, কোন ওয়ার্ডগুলো ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ওই যে মাস্টার পরে আসছি, মানে কোন ওয়ার্ডটা। আই ওয়াটার দ্য প্ল্যান্ট, দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজড অ্যাজ, এই যে এখানে ওয়াটার, এটা হচ্ছে আই ওয়াটার দ্য প্ল্যান্ট, দেখো তো এটা সাবজেক্ট, দ্য প্ল্যান্ট এটা অবজেক্ট, তাহলে ওয়াটার কী হিসেবে ব্যবহৃত হয়েছে ভার্ব, কারণ ভার্ব ছাড়া তো আর বাক্য হবে না, তাহলে এখানে ওয়াটার ওয়ার্ডটা কি ভার্ব। আবার ওয়াটার কিন্তু নাউন প্রণয়ন হয়, সরি নাউন হিসেবে ব্যবহৃত হয় কখন, ওটা যেভাবে হোক, ঠিক আছে। বাট এইখানে কিন্তু তোমার ওয়াটার দ্বারা বোঝাচ্ছে কি আই ওয়াটার দ্য প্ল্যান্ট, আমি বাগানে পানি দিই, তার মানে পানি দেওয়া, তাহলে এটা যেহেতু ভার্বের অবস্থানে আছে, এটা ভার্ব অবস্থানগতভাবে ব্যবহার হবে। ভ্যাগারলি ইজে, আচ্ছা ভ্যাগারলি কি, অনেকে যে বাক্যের শেষে অ্যালয়, হ্যাঁ অ্যালয় থাকলে মোস্ট অফ দ্য টাইম কী হয় অ্যাডভার্ব হয়, বাট অ্যালয় দেখে সবসময় অ্যাডভার্ব হয় না, এর একটা নিয়ম আছে, প্রকৃত নিয়ম, যেটা যদি নাউনের সাথে কার সাথে নাউনের সাথে যদি অ্যালয় থাকে এটা হয় অ্যাডজেক্টিভ, আর যদি তোমার অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় থাকে তাইলে হয় তোমার এটা অ্যাডভার্ব, তখন হয় কি অ্যাডভার্ব। তো আমাকে দেখতে হবে অ্যালয়টা কার সাথে, যদি আমি এখান থেকে অ্যালয়টা কেটে দিই, ভ্যাগার, ভ্যাগার মানে ভিক্ষুক একটা নাম, ভিক্ষুক একটা নাম, আর ভিক্ষুকের সাথে কি অ্যালয় ভ্যাগারলি, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এইটা নিয়মটা, যেমন মনে করো কিং, কিং অর্থ রাজা একটা নাম, কিংয়ের সাথে অ্যালয় কিংলি, এটা একটা অ্যাডজেক্টিভ, বুঝে আসছে। আচ্ছা আসো, তারপর দেখো এখানে
আবার এই যে ইয়াটাও একটু বলে দিই, অ্যাডভার্ব আরেকটা কি হচ্ছে, ধরো প্রপার, প্রপার অর্থ কি যথাযথ, এটা একটা অ্যাডজেক্টিভ। অথবা আমরা একটু শর্টকাটভাবে বলি, যেটা বোঝাবে যে নেচার, ন্যাচারাল, ন্যাচারাল এটা কি একটা অ্যাডজেক্টিভ। এই যে লাস্টে এ এল আছে, আমাদের লাস্টে এ এল থাকলে এটা কি একটা অ্যাডজেক্টিভ। এইটার সাথে যদি এল ওয়াই দিই এটা হবে অ্যাডভার্ব। মানে অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই দিলে হয় অ্যাডভার্ব, আর নাউনের সাথে এল ওয়াই দিলে হয় কি অ্যাডজেক্টিভ। বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাকে অ্যাডজেক্টিভ চিনার যে কৌশলগুলো আমরা দিয়েছি ওইগুলো জানতে হবে, এবং নাউন চিনার যে কৌশলগুলো আমরা দিয়েছি শব্দের শেষে ওইগুলো জানতে হবে। চুজ দ্য ভার্ব ফর্ম। আচ্ছা, এখানে ভার্ব ফর্ম কোনটা? এই যে গ্রিন, গ্রিন কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? একটু অন্যরকম লাগতেছে না? তো এখানে দেখো টন, টন অর্থ প্রচুর, ভেরি মানে খুব, গ্রেট মানে কি বড়, মহান, আর গ্রিন অর্থ সবুজ বা নবীন। এই যে দেখো সবুজ বা নবীন হওয়া, মানে যে হওয়া বোঝাচ্ছে, সবুজ বা নবীন হওয়া, তাহলে এটা হওয়া, করা, এটা কি একটা কাজ। মানে গ্রিন তোমার ভার্ব হিসেবেও কি ব্যবহৃত হয়। এটা মুখস্থ রাখবো ওই মাস্টারের মতো, ঠিক আছে? তার বলছে কি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ভার্ব, নিচের কোনটা ভার্ব না। এখানে ভার্ব হিসেবে দেখো এই যে থ্রিটেন, থ্রিটেন মানে হুমকি দেওয়া বা হুমকি হওয়া, যেটাই বোঝায়। আবার তোমার এই যে ওরজেন, ওরজেন মানে কি খারাপ করা, অধিকতর খারাপ করা, ব্যাড থেকে ব্যাড, ওর্স, ঠিক আছে? ওর্স, ওর্স মানে খারাপ করা, ওর্স খারাপ করা, ওরজেন খারাপ, অধিকতর খারাপ করা। ফ্লাটার, ফ্লাট মানে তুষামুত করা, ফ্লাটার মানে কি তুষামুত করা বোঝানো যায়। বাউন্ডেন, এইটা কিন্তু আবার তোমার হয় না, বাউন্ডেন অর্থ হচ্ছে তোমার অবশ্য পালনীয়। এখন এই যে এই ওয়ার্ডগুলো এগুলো অবশ্যই অ্যাডজেক্টিভের মতো, ঠিক আছে? সো বলছে এখানে কোনটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, এইটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, বাকি সবগুলো কি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। মানে এগুলো ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার তোমার নাউনের জায়গায় ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভের জায়গায় ব্যবহৃত হয় ওয়ার্ডগুলো। তো এই যে গ্রিন শব্দটা, গ্রিনটা তো আমরা নাউন ধরি, কিন্তু এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো এইগুলো কিভাবে বুঝবো যে আমরা এইভাবে মনে রাখবো যে এই ওয়ার্ডগুলো সবগুলো পড়লে দেখবে একটা অর্থ চলে যাবে। গ্রিন মানে নবীন বা সবুজ বা নবীন হওয়া, মাস্টার মানে কি, মাস্টার মানে কি কর্তৃত্ব করা। ওয়ার্ডগুলো মানে 3-4টা ওয়ার্ড পড়লে, যেমন স্কুল, স্কুল মানে কি ওই শিক্ষিত, মানে ধরো স্কুল কিন্তু একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, মানে কি যে শিক্ষা দেওয়া, শিক্ষা দেওয়া মানে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান কি শিক্ষা দেয় বা দেওয়া, তাহলে এখানে এভাবে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এইভাবে চিন্তা করলে কিন্তু সঠিক অর্থটা চলে আসবে। যেমন থ্রিটেন, থ্রিটেন যেহেতু হুমকি মানে হুমকি দেওয়া, এটা ভার্ব বানানো যায়, এইভাবে পড়তে হবে। ওর্স মানে কি অধিকতর খারাপ, অধিকতর খারাপ করা, ভার্ব বানানো যায়। ফ্লাটার, ফ্লাট মানে তুষামুত করা, মানে ভার্ব বানানো যায়। বাউন্ডেন, এটা মানে অত্যাবশ্য পালনীয়, মানে এইটারে ভার্ব বানানো যায় না, যে অত্যাবশ্য পালনীয় হওয়া এরকম তো হয় না। তাহলে এই যেটা এভাবে ভার্ব মিলাইতে পারবো না, সেটাই কি, সেটাই হবে কি তোমার এটা ভার্ব না, এটা ভার্ব না। মনে থাকবে তো? তাহলে আনসার হবে গ নাম্বার, যে কোনটা ভার্ব না। মানে ওয়ার্ডগুলোকে আমার মিলাইতে হবে যে কোনটাকে ভার্ব হিসেবে বলা যায়, মানে ভার্বের মতো বলা যায়, যেগুলো বলা যায় তাহলে এগুলো ভার্ব হয়, আর যেটা বলা যায় না এটা ভার্ব হয় না। কারণ এই ওয়ার্ডগুলো তো আমাদেরকে দেয় তো কিসের জন্য, মানে বাজানোর জন্য, ঠিক আছে? কারণ এইভাবে তো আমরা সচরাচর পড়ি না যে গ্রিন অর্থ নবীন হওয়া বা সবুজ হওয়া। কত নাম্বার পড়ছি আমরা? 5, 5-এর পরে যে 6, লক্ষ্য করো এখানে বলছে হি অলওয়েজ লেট, সে সবসময় দেরি করে। আচ্ছা, হি অলওয়েজ লেট, সে সবসময়, সরি অ্যারাইভস লেট, সে সবসময় পৌঁছায়। কখন, একটা সময় বোঝাচ্ছে, কখন দ্বারা প্রশ্ন হলে যেটা আসবে অ্যাডভার্ব, ঠিক আছে? আর বলছে হুইচ ওয়ার্ড ইজ নট ইউজ এজ এ ভার্ব, কোনটা ভার্ব হিসেবে, যে আবার বলছে কোনটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, কথাটা একটু বুঝিও। যেমন ফুল, ফুল তো বোকা, বোকা বানানো, মিলানো যায় কিন্তু। বেটার মানে কি ভালো, মানে ভালো করা, বানানো যায়। স্কুল মানে কি, স্কুল মানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে? তাহলে এখানে আমরা বলতে পারি কি শিক্ষা দেওয়া, এরকম একটা কি বানানো যায়। কিন্তু অ্যানগুইশ যেটা আছে, অ্যানগুইশ তো হচ্ছে যন্ত্রণা, মানে নিদারুণ যন্ত্রণা যেটাকে বলে। তাহলে নিদারুণ যন্ত্রণা এটা হবে কি তোমার, এটা হবে তোমার নাউন, এটা হয় না। আবার লাস্ট একটু ইয়াটাও দেখতে পারো, ওই যে IASH, এটা এমনিতেই নাউন। আর মোস্ট অফ দ্য টাইম এগুলো মুখস্থই করতে হয়, এছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? দেখো 8 নাম্বার, উই ওয়ার্ক এভরিডে অ্যাকসেপ্ট ফ্রাইডে। উই ওয়ার্ক আমরা কাজ করি, এভরিডে প্রতিদিন,
অ্যাকসেপ্ট ফ্রাইডে, মানে ফ্রাইডে ছাড়া। তাহলে এই যে অ্যাকসেপ্টের অর্থটা কী আসতেছে? ছাড়া। তাহলে ছাড়ার আর একটা ইংলিশ কি? উইথাউট। উইথাউট অর্থ কি? ছাড়া। অ্যাকসেপ্ট অর্থ ছাড়া, উইথাউট অর্থ কি? ছাড়া। তাহলে অ্যাকসেপ্ট অর্থ ছাড়া, উইথাউট অর্থ ছাড়া। তাহলে এটা কিন্তু সিমিলার ওয়ার্ড। তাহলে উইথাউট কি আমরা জানি? উইথাউট একটা প্রিপোজিশন। তাহলে অ্যাকসেপ্ট এখানে কার কাজ করছে? প্রিপোজিশনের কাজ করছে। কথা কি বুঝাইতে পারছে? এটা প্রিপোজিশনের কাজ করছে যে উই ওয়ার্ক এভরিডে, আমরা প্রতিদিন কাজ করি ফ্রাইডে ছাড়া। তাহলে ছাড়ার ইংলিশ হচ্ছে উইথাউট। তাহলে অ্যাকসেপ্ট বসছে কার পরিবর্তে? উইথাউটের। তার প্রিপোজিশন ওই যে ওইখানে ফলোইং বসছিল ইনের পরিবর্তে। তারপর বলছে যেটা দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল। দ্য রাউন্ড এই যে দ্য ডক্টর টুক দ্য রাউন্ড, এখানে বলছে যে দ্য রাউন্ড, এখানে বলছে রাউন্ড, এটা কোন পার্টে বেশি? আমরা একটু তাকাইলে দেখি রাউন্ডের আগে আছে দ্য ডিটারমাইনার, পরে আছে প্রিপোজিশন। তাহলে একটা ওয়ার্ড, তারপরে একটা ওয়ার্ড, মানে এটা নাউন। ডিটারমাইনার পরে একটা ওয়ার্ড, এটা নাউন। হুইচ ব্যাটার ইজ অ্যান অ্যাডভার্ব, বলছে কোন বাক্যে ব্যাটারটা একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, যে ব্যাটার ওয়ার্ডটা কোন বাক্যে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। আমরা একটু দেখি আই হ্যাভ এ বেটার প্ল্যান। একটু দেখি আমরা এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে ভার্ব, এ ডিটারমাইনার, তাহলে এইখানে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। কথা ঠিক আছে? অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এই বাক্যে কিন্তু বেটার অ্যাডভার্ব না, তাহলে এটা কাটা। কীভাবে বুঝলাম? আচ্ছা আমি একটু আরেকটু দেখাই যে এ একটা ডিটারমাইনার, ডিটারমাইনার পরে কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। তাহলে এটা হবে নাউন, এটা হবে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কিন্তু বেটার ভার্ব অ্যাডভার্ব হিসেবে কাজ করে নাই। আচ্ছা এরপর যদি আমরা এটা দেখি, এই বাক্যটা একটু লক্ষ্য করো। পিপল আর, পিপল সাবজেক্ট, আর হচ্ছে কি? ভার্ব। বেটার, পিপল আর বেটার, মানুষ হয় কি? এডুকেটেড নাও। আচ্ছা এই বাক্যে বেটারটা কী হিসেবে বসছে? পিপল আর বেটার এডুকেটেড নাও। এই যে আর একটা লিঙ্কিং ভার্ব, আর কি একটা? আমরা কিন্তু লিঙ্কিং ভার্বগুলো পড়ছিলাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ভি, আর হচ্ছে সাউন্ড টেস্ট। আচ্ছা যাই হোক, এই যে লিঙ্কিং ভার্বের পরে যদি ভার্ব না থাকে ওইরকম, তাহলে আমরা যদি দুইটা ওয়ার্ড থাকে, আমি বলছি প্রথমটা ধরবো কি? প্রথমটা ধরবো অ্যাডভার্ব, দ্বিতীয়টা ধরবো কি? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে তো এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমাকে কি বলছে? হ্যাঁ, তাহলে তো পেয়ে গেছি, অ্যাডভার্বই বলছে। তাহলে দেখো এখানে যে লিঙ্কিং ভার্বের পরে একটা দুইটা, তাহলে এই এডুকেটেড, এমন তো বোঝা যায় এডুকেটেড, এডুকেটেড তো একটা ভার্ব, এটাকে ফার্স্ট পার্টিসিপল করলে এটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের আগের ওয়ার্ডটা কী হবে? অবভিয়াসলি অ্যাডভার্ব হবে। কথা ক্লিয়ার আছে? ক্লিয়ার? তাহলে এখানে বলছে কি? বেটার একটা অ্যাডভার্ব। তারপর যেটা বলছে আই অ্যাকসেপ্টেড বেটার অফ হিম, আনসার কিন্তু এইটা, ঠিক আছে? আমি বুঝাই, আই অ্যাকসেপ্টেড, এটা একটা ভার্ব, বেটার অফ হিম, তাহলে এখানে এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে না, ঠিক আছে? তারপরে দেখো এখানে বলছে কি? এখানে কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ যে প্রিপোজিশনের আগে ভার্বের পরে একটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। ট্রাই টু বেটার, এই যে এইখানে কিন্তু টু বেটার, টু এর পরে যেটা হচ্ছে মানে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। ট্রাই টু বেটার মানে চেষ্টা করো বেটার করতে, তাহলে এখানে হচ্ছে ভার্ব হিসেবে। তাহলে অ্যাডভার্ব কোথায়? অ্যাডভার্ব একমাত্র এখানে। ওকে, চারটা বললাম যেন আরেক জায়গায় একটু আইডেন্টিফাই করতে সহজ হয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রপার নাউন। প্রপার নাউন কোনটা? বাংলাদেশ। প্রপার মানে কি? যেটা নির্দিষ্ট এবং এটাকে প্লোরাল করা যায় না নাউনের প্রকারভেদে। তারপর বলছে কি? বাকিগুলো কি বলতে হবে? বলেন। এই বাংলাদেশ একটা প্রপার নাউন। ফ্যামিলি কি? ফ্যামিলি একটা গ্রুপ বোঝাচ্ছে, কালেকটিভ নাউন। কার একটা কি? কমন নাউন। কেন? কার অ্যাভেলেবেল আছে, কার্স। তারপরে দ্য পুলিশ একটা দল বোঝাচ্ছে, দল মানে এটাও কালেকটিভ নাউন, ঠিক আছে? এর হচ্ছে কি? এগস ওয়ার সার্ভড টু দ্য প্লেয়ার, এগস ডিম, ওয়ার সার্ভড মানে দেওয়া হয়েছে, প্লেয়ারগুলোকে দেওয়া হয়েছে। কেমন এগস? বয়েলড এগস, টু বয়েল নাকি বয়লিং? একটু আমরা তাকাই। ওয়ার একটা কি? ভিভার, অক্সিলারি ভার্ব, এর আগে কি আছে? এগস, তার মানে এর আগে একটা সাবজেক্ট। এগস এটা একটা নাউন, এগস এটা কি? নাউন, কমন নাউন। এখন নাউনের আগে কি হতে পারে? অবভিয়াসলি অ্যাডজেক্টিভ। নাউনের আগে একমাত্র বসার অধিকার আছে কার? অ্যাডজেক্টিভের, কারণ নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে যদি আমি বয়েল বলি, বয়েল তো অ্যাডজেক্টিভ না, শুধু বয়েল অ্যাডজেক্টিভ না। ওকে, বয়েলড, হ্যাঁ বয়েলের যে 3 নাম্বার আছে, আমরা জানি সকল ভার্বের ফার্স্ট পার্টিসিপলগুলো কি? এক প্রকার অ্যাডজেক্টিভ। তাই এখানে বয়েলড বসাতে পারি, যে বয়েলড এগস। টু বয়েলও দেওয়া যাবে না, কারণ আমার তো অ্যাডজেক্টিভ লাগবে, আমার তো ইনফিনিটিভের দরকার নেই। টু বয়েল মানে ইনফিনিটিভ, বয়েলিং দেওয়া যাবে না, ঠিক আছে? সো এখানে আমরা কি দিব? বয়েলড এগস ওয়ার সার্ভড টু দ্য প্লেয়ার্স। হুইচ ওয়ান ইজ দ্য ভার্ব?
এখানে ভার্ব কোনটা? ওপেনলি, এটা তো ভার্ব হবেই না, অ্যালোয় আছে। তারপর রিওপেন, এই দেখো ওপেন একটা ভার্ব, এটাকে যদি প্রেফিক্স করি, প্রেফিক্স মানে সামনে কিছু যদি যোগ করি, তাহলে এটাকে বলে রিওপেন। তাহলে ওপেনের তো খোলা, রিওপেন মানে পুনরায় খোলা, তাহলে এইটা ভার্ব। খোলা, খোলা একটা কাজ, পুনরায় খোলা এটাও একটা কাজ, তাহলে এইটা ভার্ব। আর ওপেননেস এটা হয় না, ক্লোজলি এটা হয় না, তাহলে ভার্ব কোনটা? এটা খ নাম্বারটা। এটা হচ্ছে তোমার হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডভার্ব, নিচের অ্যাডভার্ব কোনটা? স্লো, স্লো মানে ধীরে চলা, মানে ধীরে আর কি। স্লোলি, স্লো একটা অ্যাডজেক্টিভ, স্লো একটা কি অ্যাডজেক্টিভ, স্লোর সাথে লি দিলে এটাই অ্যাডভার্ব, ঠিক আছে। উইক কত দুর্বল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। উইকনেস, এই যে শব্দ শেষে যদি ন্যাস থাকে এটা নাউন, ন্যাস থাকলে নাউন না, ন্যাস, শন, ঠিক আছে, এগুলো থাকলে কি নাউন। আর উইক কত দুর্বল, একটা অবস্থা বোঝাচ্ছে। স্লো মানে ধীরে, এটা একটা অবস্থা বোঝাচ্ছে, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আর স্লোলি মানে ধীর ভাবে, বয়কার বয়কার ভাবে যেটাতে বোঝাবে সেটাই কি অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি আমরা যাই, হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ, নিচের কোনটা একটা অ্যাডজেক্টিভ? ক্লেভার, চালাক, হ্যাঁ চালাক একটা গুণ বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ। বিফলি আর একটা হবে না, ঠিক আছে। আরগুলো একটু দেখি আমরা। বিফলি মানে সংক্ষিপ্তভাবে, তাহলে এটা অ্যালোয় আছে, এটা কি হবে? অ্যাডভার্ব হবে। আর সিম্পলিসিটি, এই যে আইটি ওয়াই যদি শব্দ শেষে থাকে, এটা একটা নাউন, এটা কি একটা নাউন। ইম্পর্টেন্স, লাস্টে এএনসি থাকলে এটা কি একটা নাউন। তাহলে ক্লেভার, ক্লেভার একটা, ক্লেভার অর্থ চালাক, চালাক একটা অ্যাডজেক্টিভ। আর এখন যদি আমি অ্যাডজেক্টিভটা নাও চিনতাম, বাকিগুলোর দিকে যদি তাকাই, এলওয়াই আছে বিফলি সংক্ষিপ্তভাবে, এটা অ্যাডভার্ব। আর আইটি ওয়াই আছে এটা নাউন, এএনসি আছে এটা নাউন, তাহলে এই তিনটা তো এমনি হবে না, এটাও কাটা এটাও কাটা এটাও কাটা, তাহলে আনসার এইটাই হবে, ঠিক আছে। না অনেক সময় যদি উত্তরটা না বুঝি, পাশের তিনটাকে দেখতে হবে। তো বলছে হুইচ ওয়ান ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ, নিচের কোনটা অ্যাডজেক্টিভ না? দেখো ইন্টেলিজেন্ট মানে কি মেধাবী, অবশ্যই একটা গুণ বোঝাচ্ছে। পোর একটা অবস্থা বোঝাচ্ছে, গরিব এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। আর ইন্টেলিজেন্টের লাস্টে গেছে অ্যান্টি, এটা এমনি অ্যাডজেক্টিভ। পোর তো গরিব, এটা তো জানি আমরা অ্যাডজেক্টিভ। এর হচ্ছে কি ব্রেভিটি, আচ্ছা একটু এখানে আসছে কানিং, কানিং মানে কি চতুর, তাহলে এটাও অ্যাডজেক্টিভ। তাহলে ব্রেভিটি সাহসী, ঠিক আছে, বা সাহস যেটা বলে। এখানে আর একটা জিনিস আছে, আইটি ওয়াই আছে, আমরা জানি সব দেশে আইটি ওয়াই সাফিক্স যদি থাকে তাহলে কি হয় তোমার, সরি ব্রেভিটি তাহলে সাহসী বোঝাচ্ছে না, সংক্ষেপণ বোঝাচ্ছে বা সংক্ষিপ্ত। তাহলে আইটি ওয়াই আছে, এটা তো নাউন। সব দেশে যদি আইটি ওয়াই TION NE ডবল এস এগুলো থাকে তাহলে কি এটা নাউন। তাহলে নাউন এখানে বলছে কোনটা অ্যাডজেক্টিভ না, তাহলে এটা আইটি ওয়াই আছে, এটা তো নাউন, তাহলে এটা অ্যাডজেক্টিভ না। আর বাকিগুলো কেন অ্যাডজেক্টিভ? ইন্টেলিজেন্ট মেধাবী, ফোর গরিব, কানিং চতুর। কুইকলি, আচ্ছা কুইকত তাড়াতাড়ি, কুইকত কি কুইকত তাড়াতাড়ি, আর কুইকলি এটা কী হবে? তাড়াতাড়ি ভাবে যেটা বোঝে, তাহলে অ্যাডজেক্টিভ কী হবে? সরি অ্যাডভার্ব, কী হবে এটা? অ্যাডভার্ব। কুইক কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কুইক মানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাহলে এটির সাথে অ্যালয় দিলে কী হবে? এটা অ্যাডভার্ব হবে। হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ। ফ্রাইডে লাস্ট, তাহলে এখানে বলছে ড্যাশে কী হবে? হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ, কথাটা বুঝো। ফ্রাইডে লাস্ট, একটা নির্দিষ্ট দিন বলছে না, আমরা জানি এই যে হ্যাজ বিন যদি নির্দিষ্ট সময় বোঝায় তাহলে হয় সিন্স, আর যদি অনির্দিষ্ট সময় বোঝায় তাহলে বসে ফর। তাহলে হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট মানে শুক্রবার থেকে। আর যদি বলেছে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স কেন? কারণ 2 আওয়ার্স কোন 2 ঘন্টা, এটা তো আমি নির্দিষ্ট করে বলি নেই। আর যদি নির্দিষ্ট করে বলতাম তাহলে কি হয়? সিন্স হয়। নির্দিষ্ট করে সময় বললে এখানে সিন্স হয়। হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড বিফুল? ওই যে বিফুল, এটা কি? ফুল, ফুল যদি আমরা ভার্ব হিসেবে ধরতে পারি তাহলে বিফুলটা কী হবে? বিফুলও ভার্ব, কী হবে? ফুল মানে বোকা বানানো, তাহলে বিফুল তো কি বোকা বানানো, কথা ঠিক আছে। সাফিক্স এই প্রেফিক্স যুগে আর কি। এটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নাউন, নিচের কোনটা একটা নাউন? নাউন কোনটা? আচ্ছা আমরা যদি ওই যে ওয়ার্ডের সিস্টেমে ধরি, লাস্টে দেখো এখানে ওয়াইড স্প্রেড, ওয়াইড স্প্রেড, ঠিক আছে। তারপর এখানে বলছে ড্যাডলিয়েস্ট, কথা বলছে এইটা তো যে লাস্টে EST আছে, এটা দেখে কি বোঝাচ্ছে? এটা অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ। EST যে গুড, বেটার, বেস্ট, টল, টলার, টলেস্ট, টলেস্ট এগুলো কি অ্যাডজেক্টিভ। আর ওয়াইড স্প্রেড মানে কি ছড়ানো, ছড়িয়ে থাকা, ঠিক আছে, ছড়ানো। তারপরে এখানে যে বিষয়টা, তাহলে এটা কিন্তু ইয়া না কি না তোমার নাউন না, ওয়াইড স্প্রেড ছড়ানো একটা ভার্বের মতো লাগতেছে। ডিজাস্টার তো দুর্যোগ,
যুগ, দুর্যোগ একটা নাম, দুর্যোগ একটা নাম, তাহলে এটা কি হবে? এটা হবে নাউন। এর বলছে আই হ্যাভ ওয়ার্কড ভেরি হার্ড লেটলি। কিন্তু এখানে লেটলি শব্দটা কি? আই হ্যাভ ওয়ার্কড, আমি কাজ করেছি, ভেরি হার্ড, খুব মানে কঠোর কাজ করেছি বা পরিশ্রম করেছি, লেটলি। ঠিক আছে, তো এখানে লেটলি দ্বারা বোঝাচ্ছে সম্প্রতি, মানে ইতিমধ্যে আমি অনেক পরিশ্রম করেছি। তাহলে ইতিমধ্যে, লেটলি, লেট একটা সময় বোঝালে তেমনি কি হয়? বা এই যে লেটের সাথে অ্যালওয়ে আছে, এটা কি হবে? সম্প্রতি। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো, আরেকটা জিনিস বোঝাই দিই আমি। আই হ্যাভ ওয়ার্কড ভেরি হার্ড, আমি খুব পরিশ্রম করেছি, বাক্যটা দীর্ঘ বললে হইতো না? সম্প্রতি। বাক্যে যদি এক্সট্রা কিছু কথা লাগায়, ওই এক্সট্রা কথাগুলো সবসময় অ্যাডভার্ব, এটা না দিলেও চলতো। আই হ্যাভ ওয়ার্ক ভেরি হার্ড, আমি মানে খুব পরিশ্রম করেছি ইতিমধ্যে। ইতিমধ্যে অ্যাকচুয়ালি এই যে আগে পরে, বাক্যের আগে পরে যে ওয়ার্ডগুলো দেয়, এগুলো মূলত অ্যাডভার্ব বা অ্যাডভার্বাল ফ্রেজ হিসেবে কি ব্যবহৃত হয়। তাহলে এখানে এটা এক্সট্রা কথা, তাহলে এটা সবসময় কী হবে? অ্যাডভার্ব। তারপর মিস্টার রুহান ইজ ভেরি ফ্রেন্ডলি। এর ফ্রেন্ডলি কি? এই যে মিস্টার রুহান ইজ ভেরি, মিস্টার রুহান হয় ইজ একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের কয়টা ওয়ার্ড আছে? দুইটা। তাহলে যদি ওইখানে কি ইজ ভেরি হয়, যে মিস্টার রুহান হয় কি কথা, মিস্টার রুহান হয় ভেরি ফ্রেন্ডলি, তাহলে ইজ একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি আছে? দুইটা ওয়ার্ড। তাহলে ভেরিটা হবে, ভেরি এমনিও কিন্তু অ্যাডভার্ব, তাহলে এরপর একটা কী হবে? অ্যাডজেক্টিভ। আর অনেকে কী করবে, ভুলটা করবে, যেখানে অ্যালয় দেখে এটা বসে দেবে কি অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব না, এটা কি অ্যাডজেক্টিভ। এটা কি? আবার একটু ভাগ করো তো দেখা যায়। অ্যালয়টা যদি তুমি বাদ দাও, ফ্রেন্ড একটা কমন নাউন, কমন নাউনের সাথে যদি অ্যালয় দিয়ে, এটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। হি ফাদার্ড দ্য প্ল্যান, হিয়ার দ্য ওয়ার্ড ফাদার, আচ্ছা সরি ফাদার্ড, হি ফাদার্ড দ্য প্ল্যান। আচ্ছা, এখানে আমরা একটু তাকাই তো, আগে কিন্তু শব্দে ভার্ব খুঁজতে হবে সবার আগে, যে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা অবশ্যই ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা কি? এটা ভার্ব, ঠিক আছে না স্যার? আচ্ছা, হি রানস ফাস্ট, সে দৌড়ায়, কীভাবে দৌড়ায়? ফাস্ট। কীভাবে উত্তর মানে হচ্ছে কি অ্যাডভার্ব। বুঝে আসছে? কীভাবে উত্তর মানে হচ্ছে অ্যাডভার্ব। কতটুকু? 24, এরপরে 25 দেখো, শি লুকস ভেরি বিউটিফুল, হেয়ার ভেরি, ভেরিটা কি? ভেরি আজীবন অ্যাডভার্ব, আর বিউটিফুল এটা অ্যাডজেক্টিভ তো আমরা জানি, তাহলে এটা কী হবে? অ্যাডভার্ব। তারপর বলছে ফিল আপ দ্য গ্যাপস উইথ এ সুইটেবল অ্যাডভার্ব, হি ওয়ার্কস কুইকলি। আচ্ছা, এইখানে একটু করো, কুইকলি তো অ্যাডভার্ব, আমরা একটু আগে পড়ে আসছি, কুইক অ্যাডজেক্টিভ আর কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। মাঝে অ্যাডভার্ব কিন্তু সব কিছুকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব তোমার ওই নাউন এই অ্যাডজেক্টিভকে যেভাবে মডিফাই করে, ভার্বকেও মডিফাই করে, এবং অ্যাডভার্বকেও মডিফাই করে। যেমন হি ওয়ার্কস, যেহেতু এখানে কুইকলি একটা অ্যাডভার্ব, এখানে হবে ভেরি কুইকলি, তাহলে ভেরিটাও অ্যাডভার্ব, কুইকলিটাও অ্যাডভার্ব। হি ওয়ার্কস ভেরি কুইকলি, সে খুব দ্রুত দৌড়ায়। ঠিক আছে, সরি, হি ওয়ার্ক, সে কাজ করে, ভেরি কুইকলি, খুব দ্রুত, তাহলে খুবটাও অ্যাডভার্ব, কুইকলিটাও কি অ্যাডভার্ব, মানে অ্যাডভার্বকে কি মডিফাই করতে পারে। দ্য টাইম ফর স্লিপ ইজ ফাস্ট, মানে ঘুমের সময় চলে গেছে। আচ্ছা, এখানে ফার্স্ট এই ওয়ার্ডটা কি? আচ্ছা, এটা লিঙ্কিং ভার্ব না? লিঙ্কিং ভার্বের পরে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড মানে অ্যাডজেক্টিভ, একটা ওয়ার্ড মানে কি অ্যাডজেক্টিভ, মনে থাকবে তো? তারপরে বলছে তোমার দ্য পার্ট অফ স্পিচ ইজ স্কেয়ারসিটি। স্কেয়ারসিটি কোন পার্ট অফ স্পিচ? আচ্ছা, স্কেয়ারসিটি আইটি ওয়াই আছে না লাস্টে, নাউন। কী হবে? নাউন। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সুইমিংটা কি একটু দেখো, সুইমিংটা কোথায় বসছে? এটা আগে, এটা অক্সিলিয়ারি ভার্ব বা ভার্ব ধরতে হবে, তাহলে অক্সিলিয়ারি ভার্বের আগে যে অংশটা যদি সাবজেক্টে, কোনটা একটা সাবজেক্ট না? আর সাবজেক্টে যদি সিঙ্গেল একটা ওয়ার্ড বসে, এটা আজীবন নাউন। এটা কি আজীবন নাউন। কিন্তু যদি আইএনজি যুক্ত থাকে, তাহলে এটার নাম, এটা নাউনই। আইএনজি যুক্ত থাকবে যে ফর্মে থাকুক, এটা কি একটা নাউন। তবে আইএনজি যুক্ত থাকলে এটাকে আমরা জিরান বলতে পারি। কি বলতে পারি? এটা জিরান। তাহলে এখানে এটা কি হবে? এটা হবে একটা জিরান। কি হবে? জিরান। এটাকে কিন্তু নাউনও বলা যায়, এটা এক হিসাবে নাউনও। নাউন উত্তর 100% পিওর, এবং জিরানও উত্তরটা সঠিক। তবে আগে ধরবো জিরানটা কিসের জন্য? কারণ যে আইএনজি আছে, সাবজেক্টের সিঙ্গেল ওয়ার্ড মানে নাউন, আবার ওই ওয়ার্ডটার সাথে যদি আইএনজি থাকে তখন এটার নাম হয় জিরান। কারণ যদি অপশনে যদি জিরান না থাকতো, তাহলে উত্তর হইতো কি নাউন। মুসলিমস ফাস্ট ডিউরিং রমাদান, মানে ফাস্ট দ্বারা রোজা রাখা বোঝাচ্ছে, যে মুসলিম রমজানে কি রোজা রাখে, যে মুসলিমস ফাস্ট রোজা রাখে, ডিউরিং মানে একটা নির্দিষ্ট সময়, রমাদান মানে রমজান। আচ্ছা, ফার্স্ট ওয়ার্ডটা কি ভার্ব হিসেবে কাজ করছে না এখানে? রোজা রাখে, রোজা রাখে, তাহলে
আমরা যে ফার্স্ট বলি সবসময় এক জায়গায়, আমাদেরকে অবস্থা অনুসারে অর্থ বের করতে হবে, ঠিক আছে? আমাদের অনুসারে যদি অর্থ বের করি তাহলে কিন্তু জীবনও মিলবে না। দ্য ওয়ার্ড অবডিয়েন্টলি, অবডিয়েন্ট মানে বাধ্য, অবডিয়েন্টলি মানে বাধ্যগত ভাবে, তাহলে এটা অ্যাডভার্ব, ভাবে বুঝাইলেই অ্যাডভার্ব, ঠিক আছে? দ্য ওয়ার্ড ইম্পোভারিশ, আচ্ছা ইম্পোভারিশ এখানে যেটা বলছে, লিসেন, ইম্পোভারিশ এটা কি? এখানে ইম্পোভারিশ এটা একটা ভার্ব, এটা কি একটা ভার্ব? কেন আমি একটু বলি, এটার অর্থ হচ্ছে তোমার নিঃস্ব করা, মানে একবারে নিঃস্ব করা বা দরিদ্র করা এরকম, মানে অথবা আরও অর্থ আছে যে সৎ গুণাবলী লুপ্ত করা, এক কথা ধরো নিঃস্ব করা, কাউকে নিঃস্ব করা, ইম্পোভারিশ, নিঃস্ব করা। তাহলে এটা আমাকে মনে রাখতে হবে যে এই ইম্পোভারিশ একটা ভার্ব, ইম্পোভারিশ একটা ভার্ব, এটার অর্থ হচ্ছে নিঃস্ব করা। এটা নাউন ফর্ম হচ্ছে ইম্পোভারিশমেন্ট, আর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি ইম্পোভারিশড। তাহলে যে ভার্বকে যদি ফার্স্ট পার্টিসিপল করি অ্যাডজেক্টিভ হয় ইম্পোভারিশড, আর ইম্পোভারিশমেন্ট বললে হয় নাউন। তাহলে ইম্পোভারিশ এটা কি ভার্ব, ইম্পোভারিশ এটা ভার্ব, এটা মুখস্থ করতে হবে। ইম্পোভারিশ একটা ভার্ব, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইম্পোভারিশড, নাউন ফর্ম হচ্ছে ইম্পোভারিশমেন্ট। প্লিজ স্পিক স্লোলি, স্লোলি কথা বলো। তাহলে স্লোলি কীভাবে? ধীরভাবে। তাহলে এখানে হবে কি, এটা অ্যাডভার্ব, স্লো একটা অ্যাডজেক্টিভ, স্লোর সাথে অ্যালয় মানে কি অ্যাডভার্ব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, উই রিসিভড রিপ্লি, রিপ্লি মানে কি উত্তর, উই রিসিভড এটা একটা ভার্ব, রিপ্লি মানে কি কি উত্তর, তাহলে রিপ্লি এর আমরা কি বলতে পারি, উই রিসিভড আমরা গ্রহণ করেছি, রিপ্লি কি রিপ্লি, নান, নট, নাথিং। একটু বিষয়টা বুঝো, ভাগকে দেখেন, মানে নাউন এখানে যেহেতু রিসিভড একটা ভার্ব, আর রিপ্লি কি মানে আমরা কি ধরো রিসিভ তো গ্রহণ করা, আমরা গ্রহণ করেছি, কি গ্রহণ করেছি উত্তর। তাহলে ওই যে রিপ্লি কথাটা কিন্তু নাউনের জায়গায় বসছে, কি এর পরিবর্তে যেটা আসে এটা কি নাউন, কি বা কাকে। তাহলে আমরা গ্রহণ করেছি, কি গ্রহণ করেছি উত্তর, তাহলে কি এর পরিবর্তে আসতেছে কোনটা রিপ্লি, তাহলে এটা একটা নাউন। রিপ্লি এখানে কোন পজিশনে বসছে, নাউনে। মনে রাখবা নাউনের আগে কখনো নাউন বসে না, নট বসে না, নাথিং বসে না, নাউনের আগে। নাউনের আগে একমাত্র বসতে পারে কে, নো। নাউনের আগে কে বসতে পারে, নো, তাহলে এখানে নো হবে। বিষয়টা মনে থাকবে তো। দ্য অর্গানাইজড এ ভলান্টার, সরি দে অর্গানাইজড এ ভলান্টার কর্পস, হেয়ার কর্পস কি, আচ্ছা একটু দেখাও, এটা এক্সট্রাভাবে কথাটা বলছে না, দে না সরি এক্সট্রা লাগে না, তো ডিটারমাইনারই আছে, একটা ডিটারমাইনার, তারপরে দুইটা ওয়ার্ড আছে, তাহলে এটা নাম, ঠিক আছে, আগেরটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? দেখি আমরা, শি সিংস ওয়েল, সে এনে বলছে কি, শি সিংস ওয়েল এনাফ, হেয়ার এনাফ ইজ এখানে এনাফটা কি এ ভার্ব, শি সিংস ওয়েল সে ভালো গান গায়, লাস্টের ওয়ার্ডটার কোনো দরকার ছিল এক্সট্রা না। আর এনাফ এমনো অ্যাডভার্ব, এটা এমনো মনে রাখতে পারি যদি অবস্থানগত পরিবর্তন না হয়, অবস্থানটা সবসময় লক্ষ্য রাখবো। আর এখানে তো শি সিং সে গান গায় কেমন, ওয়েল, কেমন দ্বারা কোনটা বলতেছে, ওয়েল, তাহলে এটা হচ্ছে কি কেমন, ওয়েল, এনাফ, এনাফ এটা কি যথেষ্ট, লাস্টে আসতেছে এক্সট্রা কথা, তাহলে এটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব। এরপরে বলছে কি দ্য ওয়ার্ড পপুলারাইজ, আচ্ছা পপুলারাইজ এটা একটা ভার্ব, ওয়ার্ডটা তোমার মনে রাখতে হবে, পপুলারাইজ কি একটা ভার্ব, এটা মানে জনপ্রিয় করানো, এই ওয়ার্ডগুলো তোমার মনে রাখতে হবে, পপুলারাইজ, 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 ঠিক আছে, তাহলে এটা একটা ভার্ব। দে হ্যাভ চিলড্রেন, দে অত তারা, হ্যাভ অত আছে, চিলড্রেন, চিলড্রেন অত এই যে দেখো, তাহলে তাদের আছে কি আছে, বাচ্চা আছে, তাহলে বাচ্চা, এই যে চিলড্রেন এটা কিন্তু নাউন, তাহলে নাউনের আগে কি বসে না, এগুলো কোনো কিছু বসে না, নাউনের আগে কি বসতে পারে, নো বসতে পারে, একটু আগে পড়ে আসছি। হুইচ ওয়ান ইজ এ নাউন, নিচের কোনটা নাউন, যদি আমরা একটু তাকাই দেখো তো নাউনের ফর্ম আছে না, এএনসি, এএনসি থাকলে কি নাউন, এভিএলই থাকলে অ্যাডজেক্টিভ, ইডি থাকলে অ্যাডজেক্টিভ, এটাও তো নাউন। এক্সেপশন, হ্যাঁ দুইটাই নাউন, অ্যাকসেপ্ট না, এখানে এক্সেপশন বলতে কোনো কথা নেই, এটা অ্যাকসেপ্ট, ঠিক আছে, অ্যাকসেপ্ট তো গ্রহণ করা, এখানে ওয়ার্ডটা ভুল, তাহলে এখানে নাউন হবে কোনটা, অ্যাকসেপ্টেন্স, কথা ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স, এখানে বানান ভুল, তাহলে এটা হবে নাউন। অ্যালাস আই এম আনডান, হেয়ার অ্যালাস ইজ এ, আচ্ছা এই এক্সক্লেমেটরি মার্ক যেখানে থাকবে এটা ইন্টারজেকশন, একটা ওয়ার্ড এক্সক্লেমেটরি মার্ক থাকলে এটা কি ইন্টারজেকশন। উই ওয়ান্ট টু টেক লিগ্যাল অ্যাকশন অ্যাগেনস্ট দ্য হোডলাম, হেয়ার ইন দি সেন্টেন্স টু ইজ, এখানে টুটা কই, এই যে টুটা, এই যে টু, আচ্ছা টুটা কি একটা
টু এর পরে ভার্ব আছে না, টু এর পরে ভার্বের এক নাম্বার থাকলে বলো, টু এর পরে যদি টু এর পরে তো ভার্বের এক নাম্বারই হয়, টু এর পরে ভার্ব থাকলে এটা ইনফিনিটিভ, পড়িয়েছি। টু এর পরে যদি ভার্ব থাকে এটা ইনফিনিটিভ, টু এর পরে ভার্ব থাকলে এটা ইনফিনিটিভ, ঠিক আছে। দ্য ওয়ার্ড গ্র্যাভিটি, গ্র্যাভিটি বলছে গ্র্যাভিটির এখানে এটা কি, এটা আচ্ছা এখানে যদি আমরা একটু তাকাই, আইটি ওয়াই আছে, এটা তো এমনি নাউন, এটা কি একটা গ্র্যাভিটি যার অর্থ হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি, এটা এমনি নাউন। আইটি ওয়াই আছে, আইটি ওয়াই আছে, এটা এমনি নাউন। কি এরপর বলছে কি দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাডভার্ব, নিচের কোনটা একটা কি অ্যাডভার্ব। আচ্ছা আমরা একটু দেখি নিচের কোনটা অ্যাডভার্ব, সামওয়ান, সামবডি, সামডে, সামথিং, ঠিক আছে। এটা হবে এখানে যদি আমরা একটু তাকাই, সামওয়ান, সামবডি এবং যে সামথিং এগুলো প্রনাউন। কেন সামওয়ান মানে কি যে কেউ, যে কেউ মানে কি কারণ নামের পরিবর্তে বসছে, নামের পরিবর্তে যখন বসে তার নাম হয় প্রনাউন। সামবডি এটাও অর্থ যে কেউ, মানে কারণ নামের পরিবর্তে বসে। সামথিং কোনো কিছু, ওই কোনো কিছু নামের পরিবর্তে বসে, আর যেটা নামের পরিবর্তে বসে তার নাম হচ্ছে কি প্রনাউন। আর সামডে কোনো একদিন, এখানে কিন্তু নামের পরিবর্তে বসে নাই, ঠিক আছে। দ্যাটস ওয়াই এটা হবে অ্যাডভার্ব, একটু বুঝতে হবে বিষয়গুলো। হুইচ ওয়ান ইজ এ নাউন, নিচের কোনটা নাউন, কিউট, অ্যাকিউট, ফ্লুট, মিউট। আচ্ছা একটু দেখো তো, কিউট অর্থ কি সুন্দর, আকর্ষণীয়, কিউট অর্থ কি আকর্ষণীয়। আমাকে বলছে নাউন কোনটা, তারপর বলছে তোমার অ্যাকিউট, অ্যাকিউট অত তীব্র। এরপর এটা বলছে তোমার মিউট, মিউট অর্থ কি একবারে তোমার বন্ধ থাকা। আর ফ্লুট অর্থ কি বাঁশি, ফ্লুট অর্থ বাঁশি। আচ্ছা কিউট মানে আকর্ষণীয়, কিউট বেবি বলি না, কিউট বেবি আকর্ষণীয়, ওই একইটা একই মানে তীব্র জ্বালা, ঠিক আছে। কিউট অ্যাকিউট পেইন মানে তীব্র কষ্ট। এরপরে মিউট, মিউট মিউট বেবি মানে কি চুপচাপ বাচ্চা, এরকম একটা কথা মিলাও। আর ফ্লুটার তো কি বাঁশি, বাঁশি আগে দিয়ে পরে কোনো ওয়ার্ড মিলে না, বাঁশির পরে কোনো ওয়ার্ড মিলে তাহলে বাঁশিটার নাম। ফ্লুটার তো কি বাঁশি, বাঁশি কি একটা নাউন। হি টোল্ড অল অ্যাবাউট দ্য বাটল, এখানে অ্যাবাউটটা কি বলছে, হি টোল্ড সে বলেছিল, অল সব কিছু বলেছিল, অ্যাবাউট দ্য বাটল তাহলে দা বাটল যুদ্ধ সম্পর্কে। তাহলে এটা যেহেতু একটা নাউনকে কানেক্ট করছে, যে বাটলকে না কানেক্ট করছে, মানে একটা সম্পর্কে যদি কথাটা আসে, অ্যাবাউট একটা প্রিপোজিশন, সম্পর্কে কথাটা যদি মানে যথাযথভাবে আসে তাহলে এটা কি একটা প্রিপোজিশন। অ্যাবাউটের অর্থটা যদি সম্পর্কে আসে কখনো, এটা প্রিপোজিশন হবে। মানে সে বলেছিল, কি বলেছিল, মানে এটা নাউন বা প্রনাউনের পূর্বে বসে, যে প্রিপোজিশন সবসময় নাউন বা প্রনাউনের কোথায় বসে, আগে বসে, বিষয়টা মনে রাখতে হবে। মানে একটা নাউন বা প্রনাউনকে ওই বাক্যের সাথে কী করে কানেক্ট করে, এটাকে বলে কি প্রিপোজিশন। আচ্ছা এর বলছে কি ইন দ্য সেন্টেন্স, যাব না, কয়টা আছে এখানে 49। ইন দ্য সেন্টেন্স কপিং ইজ প্রহিবিটেড ইন দ্য এক্সামিনেশন। কপিং দ্বারা কি বোঝাচ্ছে একটু দেখাও তো, এই যে বাক্যের শুরুতে না অবশ্যই একটা জিরান, এটা কি কিন্তু জিরান তো নাই, তাহলে কি হবে নাউন, মনে আছে তো, ওই যে দেখো নাউন আবার এই যে ব্র্যাকেটে দিচ্ছে জিরান, বলছিলাম না। তার বলছে হি কেম টু অফিস লেট, সে দেরিতে অফিসে আসছে। হি কেম টু অফিস লেট, লেট কি হবে, লেট কথাটা না দিলে হইতো, তাহলে অ্যাডভার্ব। গুড, একটা আইডিয়া জন্মাচ্ছে কিন্তু। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ওয়ার্ড। মাই মাদার অলওয়েজ ড্রেসেস, আচ্ছা মাই মাদার অলওয়েজ, এই যে মাই মাদার এটা সাবজেক্ট, অলওয়েজ একটা অ্যাডভার্ব, ড্রেসেস এখানে কী হিসেবে বসছে, ভার হিসেবে। তাহলে লাস্টটা কী হবে, বিউটি থেকে হবে বিউটিফুলি, বিউটি। তাহলে ভার্বকে মডিফাই করতে পারে কে, ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। তাহলে যে আমি বিউটি দিই, বিউটি এমনিও ভার্ব, বিউটিফাই হবে না, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হবে না, বিউটিফুলি মানে সুন্দর পাবে। কারণ ড্রেসেস এখানে ভার্ব, ড্রেসেস কি ড্রেসেস যেহেতু ভার্ব, তাই আমার এরপরটা লাগবে কি, ভার্বের পরে আমার লাগবে অ্যাডভার্ব, যাকে অ্যাডভার্বে মডিফাই করতে পারে। যে মাই মাদার অলওয়েজ ড্রেসেস, আমার মা সবসময় কি, কারণ মাই মাদার সাবজেক্ট, অলওয়েজ এটা অ্যাডভার্ব। ড্রেসেস মানে কি, মানে পরিধান, মানে আমাদের ড্রেসেস দ্বারা বোঝাচ্ছে সাজায়, সজ্জিত করে, কীভাবে সুন্দরভাবে। হি বিকেম এ পলিটিশিয়ান, সে একজন পলিটিশিয়ান হয়েছিল। হেয়ার দ্য ওয়ার্ড পলিটিশিয়ান ইজ ইউজড এ, আচ্ছা পলিটিশিয়ান কী হিসেবে ব্যবহৃত হয়েছে, হি বিকেম সে হয়েছিল এ পলিটিশিয়ান, একজন রাজা। তাহলে এর পরে একটা ওয়ার্ড আছে, এটা তো অবশ্যই কী হবে, এখন তো নাউন বলে নাই, বলছে অবজেক্ট সাবজেক্ট অ্যাডভার্ব কমপ্লিমেন্ট।
আমি একটু বলি তাইলে, অবজেক্ট না, অবজেক্ট তো এই পুরাটা অবজেক্ট, সাবজেক্ট তো নাই, সাবজেক্ট না, অ্যাডভার্বও না, কারণ একটা পরে এটা কি হয়, নাউন হয়, ঠিক আছে, তাইলে কমপ্লিমেন্ট হবে, যেহেতু তিনটা মিলে না। কমপ্লিমেন্ট কি আমি একটু বোঝাই, সাবজেক্ট আর অবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায়, সাবজেক্ট আর অবজেক্ট যদি আমি যে বললাম যে হি ইজ রহমতুল্লাহ, তাহলে হি যে ওই সাবজেক্ট যে রহমতুল্লাহ সে, সাবজেক্ট আর অবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায় তাহলে তার নাম হচ্ছে কি, তাকে মানে ওইটারে বলে কমপ্লিমেন্ট। তাহলে এখানে যে হি যে আর ফুল এডিশন তো সেই, তাহলে সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করলে তাকে বলে কি, কমপ্লিমেন্ট, এটা একটা কমপ্লিমেন্ট। আচ্ছা, এখানে কিছু আছে পড়ি, দ্য ওয়ার্ড ইনসাইড ক্যান নট বি, 10, দ্য ওয়ার্ড ইনসাইড ক্যান নট বি ইউজড, ইনসাইডটা কী হিসেবে ব্যবহৃত হতে পারে না, নাউন হিসাবে, অ্যাডভার্ব হিসাবে, প্রিপোজিশন হিসাবে, ভার্ব হিসাবে। একটু লক্ষ্য করি যে ইনসাইড কথার, ইনসাইড হতো ভিতরে, নাউন হিসেবে কখন ব্যবহৃত হয়, দেখো দ্য ইনসাইড অফ দ্য হাউস মানে ঘরের ভিতরে, তাহলে নাউন হিসেবে ব্যবহৃত হয়, নাউন হিসেবে ব্যবহৃত হয় মানে ঘরের ভিতরে। এরপর অ্যাডভার্ব হিসেবে কোথায় হয়, দ্য ক্যাট ওয়েন্ট ইনসাইড মানে বিড়ালটা গিয়েছিল কোথায়, ভিতরে। আচ্ছা, এতটুকু বলা যায়। শি ইজ ওয়েটিং ইনসাইড, সে ভিতরে কি, ওয়েটিং ভিতরে অপেক্ষা করতেছে, এখানে কী হিসেবে ব্যবহৃত হয়েছে, প্রিপোজিশন হিসাবে, যেমন শি ইজ ওয়েটিং, সে অপেক্ষা করছিল, ইনসাইড দিয়েছে, দেখো ওই যে এটা কিন্তু নাউন, মানে তার পর একটা ওয়ার্ড নাউন না, নাউনের আগে যেটা বসে তার নাম কি, প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন হিসেবে বসতে পারে, অ্যাডভার্ব হিসেবে বুঝতে পারে, আবার নাউন হিসেবে বুঝতে পারে, তাহলে বুঝতে পারে না কি হিসাবে, ভার্ব হিসাবে। তাহলে এটাও হয়, এটাও হয়, এটা হয় না, তাহলে কারেক্ট আনসার এটা, মানে হচ্ছে ইনসাইড কোন ওয়ার্ড হিসেবে বুঝতে পারে না, তাহলে ইনসাইড আমার ভার্ব হিসেবে হয় না। দ্য বুক ইজ ইউর্স, বইটা তোমার, সরি দিস বুক ইজ ইউর, এই বইটা তোমার। আচ্ছা, ইজ একটা ভার্ব, এই যে ভার্বের আগে দেখো এটা পুরোটা সাবজেক্ট, সাবজেক্টে কিন্তু ডিটারমিনার বা ওয়ার্ডের হিসাব হয়, তাহলে সাবজেক্টে যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে এটা কি, নাউন, মানে একবারে ভার্বের সাথে বা অক্সিলারি ভার্বের সাথে যে ওয়ার্ডটা থাকবে এটা নাউন, এটা কি, তাহলে তার আগে যদি একটা ওয়ার্ড থাকে এটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। আমি যে বলে স্যার দিস তো এটা একটা ডেমনস্ট্রেটিভ, একটা প্রনাউন না, এখানে প্রনাউন হিসেবে বসে নেই, যেহেতু নাউনের আগে বসছে অবস্থানগত কারণে কি এটা অ্যাডজেক্টিভ। এটা সিঙ্গেল যদি বলতো দিস কি, তখন বলতাম ডেমনস্ট্রেটিভ প্রনাউন, কথা ঠিক আছে। এখানে বলছে হুইচ ওয়ান ইজ নাউন, নিচের কোনটা নাউন, নাউন হবে এটা একটু মুখস্থ হতে হবে, নস্টালজিয়া এটা হবে একটা নাউন, ঠিক আছে। আর এগুলো এমনি বোঝা যায়, এই যে ক্যাল তো হবে না, নস্টালজিক হয় না, নস্টালজিকা, এটা একটু মুখস্থ রাখবো আমরা, কারণ এইসব একটা সিঙ্গেল ওয়ার্ড যেগুলো এগুলো মুখস্থ হওয়াটা বেটার। নস্টালজিয়া এটার অর্থটা হচ্ছে তোমার স্মৃতি কাতরতা, ওকে, ওই যে মাইকেল মধুসূদনের যে কবুতক্ষ নদে যে স্মৃতি কাতরতায় ভোগে, নস্টালজিকা, জিয়া, নস্টাল জিয়া। Although sunlight appears white is acute, এই যে এখানে কিন্তু এই যে অ্যাকাটলি এটা পাইছিলাম না, সরি অ্যাকাট না, সরি অ্যাকচুয়ালি, সো কেউ সমস্যা হচ্ছে। Although sunlight appears white, যদিও সানলাইট দেখতে কি মানে সাদা মনে হয়, মানে সানলাইট সূর্যের আলোটা, is actually a combination of all the colors of the কি spectrum। এখন বিষয়টা যেটা বলছে ড্যাশে কি হবে, অলতো বাক্যটার দিকে একটু তাকাও, এটা কিন্তু একটা কমপ্লেক্স বাক্য, কি বাক্য, আচ্ছা কমপ্লেক্স বাক্যে কি শুধু সাবজেক্ট হয়, আর কিছু হবে, দ্যাট হবে নেভার, বিকজ হবে নেভার, এই শুধু সাবজেক্ট হবে যে হি বা ইট, তাহলে এখানে সানলাইটের প্রনাউন কি হি হবে না ইট হবে, ইট হবে। বিষয়টা বুঝো, কমপ্লেক্স সেন্টেন্সে কী হয়, অলতো বা থ দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে কি পরের বাক্যে জাস্ট সাবজেক্ট বাদ দিয়ে বাকিটা গঠিত হয়, তাহলে সাবজেক্ট হবে, সাবজেক্ট কোনটা, হি, তো এটা ব্যক্তিবাচক, তাহলে এটা তো ব্যক্তিবাচক না, এটা কি ব্যক্তিবাচক, তাই এখানে ইট হবে, কি হবে, ইট হবে। এই কারণে কমপ্লেক্স বুঝতে হবে আগে। এ ফিমেল টাইগার সিগনালস রেডি টু ম্যাট বাই লিভিং হার স্ক্র্যাচ মার্কস অ্যান্ড সেন্ট অন ট্রিজ। এখানে ফিমেল টাইগার মানে একটা কি মাদি বাঘ, সিগনালস মানে ইশারা দেয়, এখানে হবে কি দ্যাট ইজ শি, ইশারা দেয় যে শি ইজ, সে হয় রেডি টু মেক বাই লিভিং হার স্ট্রেচ
marks and scent on the trees, মানে গাছের গায়ে তার গাছের ভিতরে তার আঁচড়গুলো দিয়ে এবং তার গন্ধটা লাগিয়ে সে একটা ইশারা দেয় যে সে রেডি, সে কি রেডি, এটা মিট মানে মিলনের জন্য রেডি, এরকম একটা ওয়ার্ড আসে। এনে বলছে কি ভার্বটা সিগন্যালস, এরপর শূন্যস্থান এবং এরপর কি অ্যাডজেক্টিভ রেডি থাকলে ব্ল্যাঙ্ক স্পেস এ রিলেটিভ প্রণয়নযুক্ত অংশ বসবে। এটা বাদ দাও, এগুলো ফাউ কথা বলে লাভ নেই, ডাইরেক্ট আমরা মিলাই এখানে। এ ফিমেল টাইগার্স, একটা ফিমেল টাইগার সিগন্যালস, এটা কিন্তু একটা ভার্ব, মানে সিগন্যালস মানে ইশারা দেয়। কি ইশারা দিছে? রেডি, সে প্রস্তুত, রেডি মানে সে প্রস্তুত, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে এর আগে কী হবে, যে মানে ফিমেল টাইগারটা ইশারা দিছে কি যে সে হয় রেডি, মানে অর্থ মিলালে তো হয়। এখানে যদি আমরা ইয়াটা অর্থ সবগুলো মিলাই, যে ফিমেল টাইগারটা ইশারা দিছে কি হার রেডি, পজিটিভ হবে, কারণ এই হার এটা এমনও একটা অ্যাডজেক্টিভ, রেডি নিজেও একটা অ্যাডজেক্টিভ, প্রস্তুত, তাহলে অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ জীবনও বসে না, এটা আবার অবজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের আগে জীবনে অবজেক্ট বসে না। ইজ সি জীবনে হয়, অক্সিলারি ভার্ব দিয়ে পরে সাবজেক্ট হয়, ইজের পরে অবজেক্টিভ ফর্ম হইতে পারতো ইজ হার, কিন্তু ভার্বের পরে কখনো সাবজেক্টিভ ফর্ম হয় না। এইভাবে আমরা কিন্তু মিলাইতে পারি। আর এই ফিমেল টাইগার সিগন্যালস শি রেডি জীবনে মিলবে, মানে শি মানে একটা প্রনাউন, প্রনাউনের পরে সরাসরি অ্যাডজেক্টিভ বসে না, কখনোই বসবে না, ঠিক আছে। তাহলে এটা হইতে পারতো শি ইজ রেডি, এরকম দিলে তাহলে অবশ্যই দ্যাট শি ইজ রেডি। এবার অর্থ মিলাইলে ফিমেল টাইগার সিগন্যালস ইশারা দিয়েছে দ্যাট যে শি ইজ রেডি, সে প্রস্তুত টু মেট মিলানোর জন্য বাই লিভিং হার স্ট্রেচ মার্কস, মানে আঁচড় কেটে অ্যান্ড স্যান্ড গন্ধ রেখে অন দ্য ট্রিজ, গাছের গায়ে। এরপর একটা দেখি আমরা, ফাইন্ড আউট দিস ট্যাক্স, বলছে ট্যাক্সটা ফাইন্ড আউট করো ইন ইউর টেক্সট বুক। এখানে বিষয়টা কি একটু লক্ষ্য করি আমরা, যে দিস ট্যাক্স এবং ইন ইউর টেক্সট বুক, এই দুই জায়গায় ট্যাক্সটা কী হিসেবে বসছে। এখানে যদি আমরা দিসকে ডিটারমিনার ধরি, দিসের পরে কয়টা ওয়ার্ড? একটা নাউন, এটা কি। আবার ইউরকে যদি আমি ডিটারমিনার ধরি, এরপরে কয়টা ওয়ার্ড? একটা, দুইটা। ইউর একটা ডিটারমিনার না, হ্যাঁ ডিটারমিনার, তাহলে এইখানে দিসও একটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড হচ্ছে তোমার নাউন, আর দুইটা ওয়ার্ড থাকলে কি লাস্টেরটা নাউন আগেরটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আছে তোমার নাউন এবং অ্যাডজেক্টিভ। ক নাম্বারটা কী কী আছে? এই বাক্যে প্রথমটা নাউন, পরেরটা কি অ্যাডজেক্টিভ। এরপরে বলছে যেটা হুইচ ক্যাপিটাল ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব, নিচের কোন বড় হাতের অক্ষরটা কি অ্যাডভার্ব। দিস হাউস ইজ ফাইন, দিস এই হাউস ইজ হয় অর্থ কি, মানে এটা একটা ভার্ব, ফাইন কি হয় সুন্দর। এখানে অ্যাডভার্ব কোনটা? ইজের পরে, ইজ একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড, এটা অ্যাডভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড হলে কি অ্যাডজেক্টিভ, তাহলে প্রথমটা বল। এরপর আমি একটু দেখি দ্য বোতল, এখানে বলছে কি দ্য বোতল হ্যাজ টু বি ফাইন, একটু দেখো বিও কিন্তু একটা লিঙ্কিং ভার্ব, আর ফাইন্ড ওকে এটা ভার্বের কয় নাম্বার? 3 নাম্বার ইউজ করছে, এটা কখনো কি অ্যাডভার্ব না। আচ্ছা আসেন, এটা ফেসিভ আকারে দিছে আর কি, এটাও অ্যাডজেক্টিভ, বি এর পরে বিও একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ। হি হ্যাজ টু পে এ ফাইন, এরপরে যেটা আছে এরপর একটা ডিটারমিনেন্ট, এটা হবে নাউন, এরপর একটা ওয়ার্ড কি নাউন, তাহলে কারেক্ট অ্যান্সার এটা। মানে এটা কীভাবে কারেক্ট অ্যান্সার একটু দেখি। দিস শার্ট, এই শার্টটা সুইটস, সুইটস মানে কি মানাইছে, আমাকে মানিয়েছে, আমাকে কেমন মানে ফাইন সুন্দর মানিয়েছে, এই ওয়ার্ডটা না দিলেও কিন্তু চলতো। দিস শার্ট সুইটস মি, শার্টটা আমাকে খুব সুইট করছে, ঠিক আছে। তো কতটুকু সুইট করছে? ফাইন, ভালোভাবে, ঠিক আছে। তাহলে ভালোভাবে, তাই এখানে এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ ইউনিভার্সিটিগুলো এনে আরও 50টা আছে, চলেন পড়ি, পুরো ক্লাসটা কমপ্লিট করে দিই। আমরা সবগুলো কমপ্লিট করলে মনে রাখতে পারেন যে আনকমন পড়ার সম্ভাবনা থাকবে না, এখান থেকেই দিবে, ঠিক আছে। সো অ্যাভারেজে সব কমপ্লিট করে ফেলবে। দেয়ার আর সেভারাল লাইকলি রিজনস ওয়াই এশিয়ান আর নট, এটা বলছে কি প্রিয় না ফাইভ কিসে ওয়ার্ডটাও মুখ দিয়ে আসতেছে না, প্রায়োরিটিজ। আচ্ছা, এশিয়ানরা কেন, ওয়াই এশিয়ান আর নট প্রায়োরিটিজড ইন মেডিকেল রিসার্চ ইন দ্য ওয়েস্ট, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড এজ, এই যে নিচের ওয়ার্ডটা প্রায়োরিটিজড, এটা কী হিসেবে ব্যবহৃত হয়েছে? আর নট, একটু তাকাই তো,
নটের পরে যে আর নট অক্সিলারি ভার্বের সাথে নট হয় আমরা জানি, তো এরপরে তো ভার্বই হবে, এরপরটা তো অবশ্যই ভার্ব। এটা কি? এটা ভার্ব। এরপরে বলছে কি, হোয়াট ইজ দ্য কারেক্ট পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইনড ওয়ার্ড হি ওয়াজ নেভার। আচ্ছা, এই ওয়াজ এর পরে কি আছে? নেভার। ওয়াজ এটা কি? ওয়াজ কি একটা লিঙ্কিং ভার্ব? তো লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, নেভার এটা জন্মগত কি? অ্যাডভার্ব। এটা জন্মগত কি? অ্যাডভার্ব। এইভাবে মনে রাখতে পারো, ওইভাবে মিলাই দিতে পারি আমি, কারণ নেভারটা কাকে মডিফাই করতেছে? ভার্বকে। যে হি ওয়াজ নেভার দ্য উইজার ফর হিজ এক্সপিরিয়েন্স, মানে এখানে যে নেভার মানে কখনোই না, কখনোই ছিল না, তাহলে যে কখনোই ছিল না, ছিলটাকে মডিফাই করতেছে, কখনোই ছিল না। আর যে ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করে সে হয় কি? অ্যাডভার্ব। ভার্বকে একমাত্র অ্যাডভার্ব মডিফাই করতে পারে। কে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব। আর এমনি আমরা ডাইরেক্ট মনে রাখতে পারি নেভার আজীবন অ্যাডভার্ব, ঠিক আছে? নেভার, অলওয়েজ, অলরেডি, এগুলো আজীবন অ্যাডভার্ব। জাস্ট দ্য ওয়ার্ড ব্রাইট ইন দ্য সেন্টেন্স, ব্রাইট, ইট ওয়াজ ব্রাইট সানি মর্নিং। এই যে ওয়াজ ব্রাইট, ওয়াজ এর লিঙ্কিং ভার্ব, পরে একটা ওয়ার্ড কি হবে? অ্যাডজেক্টিভ। ওকে, একটা ওয়ার্ড মানে অ্যাডজেক্টিভ। এরপর বলছে কি, ইউ শুড ড্রেস ফর কোল্ড ওয়েদার ডে। ইউ শুড ড্রেস, আর শুডের পরে একটা ওয়ার্ড কি? এটা শুডের পরে আমরা কি জানি? সাবজেক্ট প্লাস ক্যান গুড প্লাস ভার্ব হয়। কি হয়? এটা ভার্ব। ইউ শুড ড্রেস, তোমার ড্রেস পরা উচিত। তাহলে পরা বোঝাচ্ছে ড্রেস দ্বারা। ড্রেস দ্বারা কি কাপড় বোঝাচ্ছে নাকি পরা বোঝাচ্ছে? পরা বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা লক্ষ্য করি এখানে বলতেছে কি, ড্রেস এটা একটা ভার্ব, তাই না? তারপরে 5 নম্বরটা, দ্য ওয়ার্ড হোলসাম। হোলসাম এটা কি? হোলসাম অর্থ স্বাস্থ্যকর, এটা অ্যাডজেক্টিভ, মুখস্থ করতে হবে। হোলসাম স্বাস্থ্যকর, হোলসাম স্বাস্থ্যকর, এটা কি? একটা অ্যাডজেক্টিভ। অ্যাজ ফর এখানে কি বলছে? অ্যাজ ফর আই প্রিফার টু লেট পিপল মেক আপ ড্যাশ মাইন্ড। এখানে দেখেন অ্যাজ ফরের সাথে সবসময় কী হবে? একটা অ্যাডজেক্টিভ ফর্ম হয়, এভাবে মনে রাখবেন। এই যে অ্যাজ ফর সামবডি, এটা অবজেক্টিভ ফর্ম হয়। অ্যাজ ফর মি, অ্যাজ ফর হিম, কিন্তু দেখো অ্যাজ ফর মাই সেলফ জীবনও হবে না। অ্যাজ ফর মাই পজিটিভ হবে না। অ্যাজ ফর মাইন্ড এটাও হবে না। তাহলে অবজেক্টিভ ফর্ম হবে। অবজেক্টিভ ফর্ম কি? মি। তাহলে এইটাই হবে। প্রথমটা যেহেতু মিলছে, পরেরটা একই হবে। এই যে আই প্রিফার টু লেট পিপল মেক আপ দেয়ার মাইন্ড। আর এখানেও যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে কখনো ওয়ান অ্যানাদার মাইন্ড মিলে না, আর দেয়ার্স তো হবে না। তাহলে ইচ আদার্সও না, দেয়ার মাইন্ড। আর প্রথমটা মিললেও তো বোঝা যায় অ্যাজ ফর মি, তাহলে মি কোথায় আছে? এখানে। আর এখানে একটা পসেসিভ হবে, কেন? যেহেতু মাইন্ডের আগে, এখানেও মানে বাক্যের মাঝখানে তো পসেসিভ হয়, শেষ এনে অবজেক্টিভ হয়। কথা ঠিক আছে? তাহলে এখানে হবে কি? মি, এবং পরেরটা হবে দেয়ার মাইন্ড। দ্য প্রোগ্রামটা ওয়াজ ছিল, ব্রডকাস্ট করা হয়েছিল লাইভ। এখানে লাইভটা কি? প্রোগ্রামটা ওয়াজ কিন্তু ভার্ব। ওয়াজ ব্রডকাস্ট মানে ব্রডকাস্ট করা হয়েছিল কিভাবে? লাইভ। তাহলে কিভাবে ইংলিশটা কি? লাইভ। কিভাবে যেটা আসে এটা কি? অ্যাডভার্ব। কিভাবে কথাটা আসলে এটা কি? অ্যাডভার্ব। কিভাবে, কখন, কোথায়, কতটুকু। হোয়াট ইজ ইউর নিউ জব লাইক? দেখো তো, হোয়াট কি? ইজ হয়, ইউর নিউ জব তোমার নতুন জবটা কি? তোমার নতুন জবটা কি? লাইক মতো, মানে কিসের মতো? তাহলে এখানে যদি আমি লাইকটা ধরি, মতোর ইংলিশ যেটা আসে, মতো মানে লাইক। মতোর ইংলিশ কি? লাইক তো পছন্দ করা, ঠিক আছে? লাইক তো যখন পছন্দ করা হয় তখন হয় ভার্ব, আর লাইক তো যখন মতো বোঝায় প্রিপোজিশন, তখন হয় প্রিপোজিশন। উই লাইভ, সরি এটা লাইভ না, উই লিভ আপস্টেয়ার মানে কি? উপরের তলায়, মানে সিঁড়ির উপরে যেটা বলে। উই লিভ আপস্টেয়ার, আমরা কি? উপরের তলায় বসবাস করি। এখানে আপস্টেয়ারটা কি বোঝাচ্ছে? আমরা লিভ মানে কি? বসবাস করি। কুকুরগুলো বুঝাইছি এখানে। সমস্যা যখন হয় সব দিক দিয়ে সমস্যা। তাকাও তো, উই লিভ আপস্টেয়ার, আমরা উপরের তলায় বসি। এখানে আপস্টেয়ার এটা কি হবে? কথাটা বুঝো। আমরা বাস করি, কোথায় বাস করি? উপরের তলায়। কোথায়ের যেটা সেটা কি? অ্যাডভার্ব। কোথায়ের ইংলিশ যেটা সেটা কি? মানে কোথায়ের যে উত্তরটা আসে সেটা কি হবে? অ্যাডভার্ব। এখন দেয়ার হ্যাজ বিন, শেষ আর একটু আছে। দেয়ার হ্যাজ বিন এ ব্রেক থ্রো ইন দ্য ট্রিটমেন্ট অফ ডেঙ্গু। হিয়ার ব্রেক থ্রো ইজ এ কি? আচ্ছা, এখানে এত কিছু লাগবে? একটা ডিটারমাইনের পরে একটা ওয়ার্ড, এটা নাউন। এটা কি?
নাউন। এর বলছে কি আরুন অ্যান্ড মিলন আর ফ্রেন্ডস, আরুন এবং মিলন কি বন্ধু, অ্যান্ড অফ দেম গো টু দ্য সেম ওভার আদার অ্যাপস উইচ মে কজ সিস্টেম ফেল টু your action ক্লোজ দিস অ্যাপস। আচ্ছা দেখেন এখানে বলছে যেটা আরুন অ্যান্ড মিলন আর ফ্রেন্ডস, আরুন এবং মিলন কি বন্ধু, এরপর যে ড্যাশ অফ দ্যাম গো টু দ্য সেম স্কুল, তাহলে এখানে বোথ অফ দ্যাম তারা উভয় প্লোরাল বোঝাচ্ছে না, তাহলে বোথ অফ দ্যাম কি বলবো আমরা, বোথ অফ দ্যাম গো টু দ্য সেম স্কুল। তাহলে হচ্ছে দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক, দ্য আন্ডারলাইন ওয়াকিং স্টিক একটু লক্ষ্য করো তো, এটা কি ডিটারমিনার পরে একটা দুইটা ওয়ার্ড, তাহলে এটা অ্যাডজেক্টিভ পরেরটা কি নাউন। আচ্ছা উইন্ড দ্য ওয়াচ, উইন্ড দ্য ওয়াচ মানে কি, উইন্ড দ্বারা বোঝাচ্ছে চাবি ঘুরানো, ঘড়ির চাবিটা ঘুরাও, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব, তাহলে ভার্ব বলে কি এটা ভার্ব, ভার্বটা। তারপর হচ্ছে ইংলিশ গ্রামার ইজ নট টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, হেয়ার ইংলিশ গ্রামার কি যে এটা হচ্ছে একটা ভার্ব, ভার্বের আগে কয়টা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা হবে নাউন, এর আগেরটা কী হবে অ্যাডজেক্টিভ, গ্যারান্টেড এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে না। মেনি সিগনিফিক্যান্ট রেভলিউশন অফ আওয়ার কান্ট্রি ওয়ার হেডেড বাই ঢাকা ইউনিভার্সিটি, দেখো ঢাকা এমন একটা প্রপার নাউন, কিন্তু ঢাকার পরে আরেকটা ওয়ার্ড কি ইউনিভার্সিটি, বাই একটা প্রিপোজিশন মানে ডিটারমাইনার, ডিটারমাইনার পরে কয়টা ওয়ার্ড দুইটা, তাহলে লাস্টটা হবে নাউন, যদিও ঢাকা আগে কী ছিল নাউন, এখন হবে কি অ্যাডজেক্টিভ, কারণ এটাও তো নাউন, ডিটারমাইনার পরে দুইটা ওয়ার্ড থাকলে পিছনেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা কি নাউন, এভাবে বুঝতে হবে, ঠিক আছে। হি রান ফাস্ট, ফার্স্ট তো একটা অ্যাডভার্ব তো আগেই বলছিলাম, ঠিক আছে না, আর না করি, ঠিক আছে মোটামুটি বোঝা যাবে, ঠিক আছে। 50টা ছিল আর কি, 16টা করছি।